হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে দেখছে সুন্দর একটি মুহূর্ত, যা উপভোগ করতে খুবই ভালো লাগতেছে আমার। তো আজকে সকাল রাত এখন সময় রাত 11টা 25 মিনিট। তো এখন রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে, তো হাজব্যান্ডে আনার জন্য। তো আমার হাজব্যান্ড সৌদি আরবে কুয়েত থেকে আসছে বাংলাদেশে। তো উনি বাংলাদেশে ল্যান্ড করবে 1টা বাজে। তো ওনাকে আনার জন্য চলে গেলাম। তো এদিক দিয়ে দেখেন বাসায় এসে আস্তে আস্তে ভোর হয়েছে, 5টা বাজছে। তো এখন উনি বলতেছে যে আমার জন্য শুটকি ভর্তা বানাও। তো ওনার জন্য শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে কাঁচামরিচ আর শুটকিটা ভালো করে টেলে নিয়েছি। আর এখন কাঁচামরিচ আর শুটকিটা ভালো করে টেলে নিয়ে এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে টেলে নিব। আর এখন দেখেন আমি পেঁয়াজগুলো টেলে নিয়ে আমার শুটকি ঠেলা হয়ে গেছে। তো কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু ভালো না। পেঁয়াজ যে কোনো ভর্তা খাবেন, যাই খাবেন, কাঁচা পেঁয়াজটা যদি আপনি টেলে খান, ভর্তা বানান, তাহলে বেটে বেশি ভালো। তো এখন আমি শিলপাটায় বেটে শুটকি ভর্তাটা বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে দুপুরবেলা উনি ভাত খায়নি, গরু মাংস ছিল, মুরগি মাংস ছিল। উনি বলতেছে যে আমার জন্য কাঁকরোল তরকারি রান্না করো, কাঁকরোল ভাজি করো, যে কোনো ধরনের সাদা ভাজি হলেই হবে। তো আমি ভাবলাম যে উনি তো চাক ভাজিটা বেশি পছন্দ করে, তো কাঁকরোলের চাক ভাজি করি। তো চাক ভাজি করার জন্য এখন কাঁকরোলগুলা ভালো করে যে 3টা কাটা দিছি প্রতিটা কাঁকরোল। আর এটি কিন্তু আমার কিনা না, আমার মায়ের কাছে গিয়েছিলাম মাকে দেখার জন্য। তো মা তখন বলতেছে যে কোনো কিছু দিয়ে যেন খাবে না, তো কী খাবে? তো উনি বললো যে আমি কাঁকরোল ভাজি হলে ভাত খেতে পারবো। তো তার জন্য এখন আর সবজি গাছ থেকে কাঁকরোল বেড়ে দিল। তো সবগুলো কাঁকরোলে আমি ভাজি করে নিচ্ছি, কারণ এই কাঁকরোল ভাজি আমার হাজব্যান্ডের খুব প্রিয়। কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এবং কাঁকরোলের চাক ভাজি। তো ফাইনালি কাঁকরোল ভাজিটা বসিয়ে দিলাম। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে কাঁকরোলটা ভেজে নেব। তার জন্য প্রথমে আমি ঢাকনা দিয়ে কাঁকরোলটা ঢেকে দিলাম। আর এই পর্যায়ে ঢাকনা খুলে প্রতিটা কাঁকরোলই উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। তো দেখেন কাঁকরোল ভাজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মচমচ করে ভাজা হয়নি। তো আমার যেগুলো মচমচে ভাজা হবে ওইগুলো আমি উঠিয়ে নেব। তারপর আবার যেগুলো হয় নাই ওইগুলো দিয়ে দেব। তো এখন দেখেন কাঁকরোলগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এই ভাজিটা কিন্তু আমাদের কাছে খুব টেস্ট হয়। তো আমার কাছে ভালো লাগে যে কড়া কাঁকরোলটা, ওইটা বিচি যাতে কামড়া না পড়ে। আর অনেকে কাঁকরোলের বিচি কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে মচমচ করে খায়। তো এখন দেখেন সাইডের যে চাকগুলো ছিল ওইগুলা কিন্তু একটু শক্ত শক্ত রয়েছে, আর মাঝখানেটি সেদ্ধ হয়ে গেছে। তো আমার কাঁকরোল ভাজি শেষ করা। আর এদিক দিয়ে আমি এখন পাঙ্গাস মাছ ভাজি করব, জাস্ট ভাজি, বুনা না। উনি কিন্তু মাছের ভাজি বা চাক ভাজি, কচুর চাক ভাজি, কাঁকরোল ভাজি, জালির চাক ভাজি এগুলো খুব পছন্দ করে। তো এখন দুপুরবেলা আমি পাঙ্গাস মাছ ভাজি করছি। তো পাঙ্গাস মাছ ভাজি আর কাঁকরোল ভাজি দিয়ে আজকে শেখাবে। তো এদিকে দেখেন মুরগির মাংস ছিল, সেও ওই কিছুই খায়নি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় চলে আসলাম আবারও রান্নাঘরে। তো সকালবেলা যে ভর্তাটা বানিয়েছিলাম ওই ভর্তাটা নাকি ওনার কাছে খুব ঝাল লাগছে, বলতেছে এখন এটা কী করে বা। তো আমার কাছে শুটকি ভর্তা খুবই প্রিয়, আর ভর্তাটা খুব টেস্ট হয়েছিল। আমি অল্প মরিচ দিয়ে 3টা শুটকি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়েছিলাম। তো এখন এক পর্যায়ে আমি এই ভর্তাটা দিয়ে শুটকির ঘাটা করব, যার জন্য অনেকগুলো পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে অল্প তেল দিয়ে
পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে। তো এখন ভাজা শেষ, এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া অল্প। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এই শুটকি ভুনার মাঝে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। তো এখন রসুন আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম শুটকির ভর্তাটা। তো আপনারা যারা যারা শুটকির ভর্তা খেয়ে অল্প থাকে, এই বাটা শুটকির ভর্তা দিয়ে শুটকি ভুনা করে দেখবেন, এত টেস্ট, শুটকির বড়াকেও হার মানায়। আপনি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারবেন। তো এদিকে দেখেন ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো শুটকি ভর্তাটা বা শুটকি ঘাটাটা কিন্তু খুব দারুণ হয়েছে। তো এখন দেখেন এ পর্যায়ে আমি কিন্তু আবার এখানে শুটকিটা ভালো করে একটা শুটকি আবার দিয়ে দিব। তো শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ওই শুটকির যে ভুনা করতেছি ওটাতে দিয়ে দেব। তো শুটকির মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। তো আপনারা কিন্তু জানেনই চাপা শুটকি কীভাবে বানায়, কিন্তু এই শুটকিটা যদি রান্নার 5 মিনিট আগে ভিজিয়ে রাখেন তাহলে সব ময়লা চলে যায়। আর বেশিরভাগ মানুষই কিন্তু চুন দিয়ে শুটকি পরিষ্কার করে। তো আমি কিন্তু রান্নার অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা আগে। তো সব ময়লা কিন্তু চলে গিয়েছিলো, শুটকি সাদা হয়ে গেছিলো। তো গাইস দেখেন শুটকি ভুনা ডান হয়ে গেছে। তো শুটকি ভুনা দিয়ে কে কে খেতে পছন্দ করে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। আর আমরা যারা নতুন, আমরা সবাই সবার কাছে থাকবো, সবাইকে সাপোর্ট করবো। ধন্যবাদ, টাটা, বাই বাই।